5ই আগস্টের পরে আর এক স্বৈরাচার গোষ্ঠী যাদের কোনো এক সময় তাদের গায়ের মধ্যে স্বৈরাচারের লেবেল ছিল, তারা দীর্ঘ বছর ক্ষমতার বাহিরে থাকার কারণে এরা ভাবছে এদের গা থেকে সেই কলঙ্ক মুছে গেছে। তারা তাদের সেই পুরাতন চরিত্রটা আমাদের সম্মুখে আরেকবার প্রকাশ করে আমাদেরকে মনে করে দিয়ে ভালো করেছে বলে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। কি বলেন, ঠিক না বেঠিক? সাধারণ জনগণ তাদের এই কষ্ট দেওয়াকে কষ্ট মনে করছে না, হাসি মুখে বরণ করে নিচ্ছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু এই জায়গার মধ্যে কিছু নরপিশাচ খড়গ বসাইছে, তারা চাঁদা দাবি করে, বিভিন্ন সময় তাদেরকে কষ্ট দেয়। কথা ঠিক না বেঠিক? আমরা রাষ্ট্রের কাছে দাবি করব, রাষ্ট্র প্রয়োজনে তাদের কাছ থেকে রাষ্ট্রীয় সিস্টেমে ট্যাক্স আদায় করুক, তথাপিও কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে, কোনো চাঁদাবাজ গোষ্ঠীকে সুযোগ যেন দেওয়া না হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন আদাবর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে সম্মানিত সভাপতি সহ কেন্দ্রীয় এবং মহানগর নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের অত্র থানা শাখার সকল দায়িত্বশীল বৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠন শেরে বাংলানগর থানা শাখার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন দীর্ঘ প্রায় 17টি বছর যাবৎ এদেশের মানুষ কেমন একটা অতিষ্ঠ জীবন কাটিয়েছে। কথা ঠিক না বেঠিক? সকল জল্পনা কল্পনার অবশেষ ঘটিয়ে অবশেষে এদেশে এক বিশাল গণবিপ্লবের আয়োজন হয়েছে। কথা ঠিক না বেঠিক? সেই ছাত্র জনতার গণবিপ্লবের অগ্রনায়ক ছিলেন আমাদের শাইখে চরমনাই। কথা ঠিক না বেঠিক? আজকের এই প্রোগ্রামের মধ্যমণি হচ্ছেন আমাদের শাইখে চরমনাই। ইনশাআল্লাহ আমরা হজরতের বক্তব্য শুনবো, আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তার আগে সংক্ষিপ্ত কথা, আমরা লক্ষ্য করছি 5ই আগস্টের পরে আর এক স্বৈরাচার গোষ্ঠী যাদের কোনো এক সময় তাদের গায়ের মধ্যে স্বৈরাচারের লেবেল ছিল, তারা দীর্ঘ বছর ক্ষমতার বাহিরে থাকার কারণে এরা ভাবছে এদের গা থেকে সেই কলঙ্ক মুছে গেছে। তারা তাদের সেই পুরাতন চরিত্রটা আমাদের সম্মুখে আরেকবার প্রকাশ করে আমাদেরকে মনে করে দিয়ে ভালো করেছে বলে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। কি বলেন, ঠিক না বেঠিক? নতুন কিছু প্রজন্ম আছে, তাদের এই চরিত্র সম্বন্ধে অবগত ছিল না, তারা সেই বিষয়টি অবগত হতে পেরেছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এদেশের জনগণ আমরা সবাই, যিনি রাস্তায় খেটে খান, যিনি গাছতলায় থাকেন, যিনি 10তলা বিল্ডিংয়ের উপরে থাকেন, আমরা সবাই এদেশের নাগরিক। সুতরাং আমাদের কাহারও মধ্যে কোনো বৈষম্য থাকার কোনো কথা না। কথা ঠিক না বেঠিক? আমরা লক্ষ্য করছি এদেশের মানুষ, খেটে খাওয়া মানুষ, বিশেষ করে এদেশের কোটি কোটি মানুষ আছে যারা একদম নিম্ন আয়ের মানুষ, তারা রাস্তাঘাটে ফুটপাতের মধ্যে মানুষের চলাচলের রাস্তায় কষ্ট দিয়ে হলেও তাদের জীবিকা নির্বাহ করে। কথা ঠিক না বেঠিক? কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে, যেই সাধারণ জনগণকে তারা কষ্ট দিয়ে তাদের জীবিকা নির্বাহ করছে, সাধারণ জনগণ তাদের এই কষ্ট দেওয়াকে কষ্ট মনে করছে না, হাসি মুখে বরণ করে নিচ্ছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু এই জায়গার মধ্যে কিছু নরপিশাচ খড়গ বসাইছে, তারা চাঁদা দাবি করে, বিভিন্ন সময় তাদেরকে কষ্ট দেয়। কথা ঠিক না বেঠিক? আমরা রাষ্ট্রের কাছে দাবি করব, রাষ্ট্র প্রয়োজনে তাদের কাছ থেকে রাষ্ট্রীয় সিস্টেমে ট্যাক্স আদায় করুক, তথাপিও কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে, কোনো চাঁদাবাজ গোষ্ঠীকে সুযোগ যেন দেওয়া না হয়, সেই জোর দাবি আমরা জানাচ্ছি। কথা ঠিক না বেঠিক? রাস্তাঘাটে যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সেভাবেই তারা ব্যবসা প্রতিষ্ঠান চালাবে, অথবা রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে পুনর্বাসনের দাবি জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।